সকালবেলা এত যন্ত্র তোজ্জোর দেখে বুঝতেই পেরেছিলাম এগুলো কিসের জন্য আনা হয়েছে। তো চলো পুরো ব্যাপারটাই তোমাদেরকে খুলে বলি আজকের এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। তো গাইস, মাথার উপরে দোতলার ছাদের ওই যে উঁচু উঁচু ঢাল সিলিং গুলো দেখা যাচ্ছে, এই সিলিং গুলোতে মোটরের পাইপের জল কোনো মতেই পৌঁছাতে পারছে না, যার ফলে সিলিং গুলো জল দিয়ে ভালো করে ভেজানো হচ্ছে না। তাই বাড়ির মালিক আপাতত উঁচু জায়গাগুলো কিছুদিন জল দিয়ে ভেজানোর জন্য এই মেশিন গুলি সাইডে পৌঁছে দিয়ে গেছে। তাই আমি আর দেরি না করে মেশিনের সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করে দেখার জন্য বোর্ডে লাইনটা জুড়ে প্রথমত মেশিনটা অন করলাম। এরপর মেশিনে কারেন্ট পৌঁছাতেই এক চান্সে অটোমেটিক মেশিন অন হয়ে গেল। তবে এই মেশিনের জলের গতিটা কখনো স্প্রে মেশিনের ফোয়ারার মতো, কখনো বা পেনের কালি অথবা বন্দুকের গুলির মতো। যখন যেরকমটা প্রয়োজন হবে অতি সহজেই এই বন্দুকের মাথায় যে ওয়াশারটি লাগানো আছে সেটা হাত দিয়ে ঘোরালেই প্রয়োজন মতো জলের গতি বাড়ানো ও কমানো যাবে। তবে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছো আমার হাতে যে হ্যান্ড স্প্রেটি রয়েছে এটাকে আমি বন্দুক বললাম কেন। তার কারণ হলো এটা একটা অরিজিনাল বন্দুকের মতো দেখতে, যদিও এই মেশিনের জলের গতি এতটাই দ্রুত যে পানি মারার পরেও কিছু জল ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।